আসসালামাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি ডিম কোরমা করব। প্রথমে তেল দিয়ে নিয়েছি, তার ভিতরে পরিমাণ মতন পেঁয়াজ বাটা, আদা বাটা দিচ্ছি, এখন তেজপাতা দিচ্ছি। এখন এর সাথে অ্যাড করব গরম মশলা। দিচ্ছি, এবার সুন্দর করে এটাকে নাড়াচাড়া দেব। দেখতেই পাচ্ছেন এটাকে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তারপরে এটার ভিতরে আমি পরিমাণ মতন লবণ দিয়ে নেব। তারপর এটার মধ্যে আমি 1 চামচ জিরে বাটা দিয়ে দিয়েছি, আরও 1 চামচ জিরে বাটা অ্যাড করে দিলাম। সুন্দর করে এটাকে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দেন এখন স্বাদটা যাতে আর একটু বেশি হয় তার জন্য আমি এর সাথে চিনি অ্যাড করে দিলাম। পরিমাণ মতন চিনি দিলাম। যে যেরকম মিষ্টি পছন্দ করেন সে সেরকম চিনি মিক্সড করবেন। এরপরে আমি গুঁড়ো দুধ দিয়ে একটা মিক্সড বানিয়ে রেখেছি, সেটা এর সাথে অ্যাড করে দেবো এখনই। সুন্দর করে এটাকে মিক্স করে নিচ্ছি। এরপর আস্তে করে ডিম সেদ্ধ করে রেখেছিলাম আগে, সেই ডিমগুলো আস্তে করে এর ভিতরে দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। ডিমগুলো আমার দেওয়া শেষ, এখন এটাকে সুন্দর করে নাড়াচাড়া দেব। সুন্দর করে এটাকে নাড়াচাড়া দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। দেন এটা নাড়াচাড়া হতে হতে এটা একটু জাল হবে, তার কিছুক্ষণ পরে আমি যে দুধ দিয়ে যে মিক্সটা বানিয়ে রেখেছি ওটা দিয়ে দেবো। এটাকে সুন্দর করে আগে নাড়াচাড়া দিয়ে এখন আমি দুধটা এর সাথে অ্যাড করাই দেবো গাইজ। আমি যে দুধটা আগে মিক্সড করে রেখে দিয়েছিলাম একটুক্ষণের জন্য রেস্টে, সেই দুধটা আমি এর ভিতরে মিক্সড করে দিয়ে দিলাম। এখন সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া দেব যাতে ভালোভাবে মিক্সড হয়। দেখতেই পাচ্ছেন দুধটা দেওয়ার পরে ডিম কোরমাটার কালারটাই অনেকটা সুন্দর বেরিয়েছে এবং ঘ্রাণটাও অনেক দারুণ বেরিয়েছে। এখন এটা সুন্দরভাবে জাল হবে, কিছুক্ষণ পরে এটাকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার ডিম কোরমা রেডি। দেখুন কত সুন্দর
কালার আসছে এবং ঘ্রাণটাও ওয়াও।